নমস্কার বন্ধুরা, পাকশালা রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। দেখো আজকে কি নিয়ে চলে এসেছি, বাঁধাকপি। শীতের সবজি। শীতের সবজি মানে ফুলকপি, বাঁধাকপি তো আমরা সবাই জানি। তো আজকে আমি বাঁধাকপি বানাবো, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। ওহো, চিংড়ি মাছ আর বাঁধাকপি যা খেতে হয়েছিল না, খুব ভালো। যাই হোক, আমি কিভাবে বানাচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে আদা আর জিরে, কাঁচা লঙ্কা। এটাকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়ায় মশলা বেটে রান্না করার একটা মজাই আলাদা, তার টেস্টও আলাদা হয়। তোমরা চাইলে কিন্তু অবশ্যই সেটাকে মিক্সিতে বানিয়ে নিতে পারো। দেখো, শিলনোড়ায় আমি মশলা করে নিয়েছি, আদা, জিরে আর কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দুটো টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর বাঁধাকপিটাকেও আমি আগে একটু নুন জল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে গোটা জিরে। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরের অ্যারোমাটা বেরোলে পরে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে তেলটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো, এখানে দেখো আমাদের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু। আমি একদম শর্টকাটে রান্নাটা করছি, যতটা শর্টকাটে রান্নাটা করা যায়। আর হ্যাঁ, এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, বাট আমার মনে হয় কোথাও না কোথাও রসুন পেঁয়াজ ইউজ করলে চিংড়ি মাছের গন্ধটা একটু কমে যায়। তাই জন্য আমি আজকে রসুন পেঁয়াজ ব্যবহার করিনি, শুধু চিংড়ি মাছ দিয়ে এমনি যেভাবে করে নর্মাল করা হয় সেভাবেই করেছি। তো এবার চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি ওই আলুর মধ্যে, আলুটাকে একটু ভেজে নিয়ে আমি আলুর মধ্যেই দিয়ে দিলাম। আলুটা নতুন আলু ছিল, আর তাছাড়া একটু আলুটা আমি বড় বড় করেই কেটেছি, তাই আমি আগেই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে, মানে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রাবারের মতো একটু মানে শক্ত হয়ে যায়, তাই আমি খুব বেশি ভাজবো না। টমেটো কুচিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও নুন। নুন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা একটু নরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করেছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো, ঝালের পরিমাণ তোমরা কে কীরকম খাবে সেটা বুঝে তোমরা দিও। আমি এখানে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর যাতে মশলাটা পুড়ে না যায় ওর জন্য একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা এরকমভাবে বাঁধাকপি আগে কখনো বানিয়েছো কি না সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি বানিয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। যদি না বানাও তাহলেও মানে এটা বানিয়ে খেও, মানে ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ পড়লে তো যে কোনো রান্না ভীষণ ভালো লাগে। আর শীতের সবজি বাঁধাকপি, ফুলকপি, তাও আবার চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো অসম্ভব একটা সুন্দর, কি বলবো, কম্বিনেশন। যাই হোক, তোমরা বানিয়ে খেও। এই দেখো, আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা বানাচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা আমি একটু মোটা করে কেটেছি, যদি একটু সরু সরু করে কাটো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেদ্ধ না করে এমনিও দিয়ে দিতে পারো। আমি এখানে একটু হালকা করে জলে ভাপিয়ে নিয়েছি, খুব মানে সেদ্ধ করিনি, জাস্ট গরম জলে 2 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করা অবধি আমি এটাকে করব রান্নাটা। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। বাঁধাকপিতে কিন্তু একটু চিনি না দিলে খেতে কিন্তু সেরকমভাবে টেস্ট হয় না। তাই ফুলকপি, বাঁধাকপি এইসব রান্না করার সময় আমি একটু চিনির ব্যবহার করে থাকি। আমার মতো কারা কারা বাঁধাকপিতে চিনি খাও, মানে মিষ্টি একটু খাও, সেটা আমাকে জানিও কমেন্ট করে। অনেকে আছে মিষ্টি তরকারিতে, সব তরকারিতে আমি মিষ্টি খাই না, কিন্তু বাঁধাকপিতে, ফুলকপিতে একটু মিষ্টি ব্যবহার করি। আমার মনে হয় সেটা খেতে বেশি ভালো লাগে। আর স্বাদটাও, চিনি দিলে স্বাদটাও ব্যালেন্স হয়। মানে খুব মিষ্টি না হলেও মানে একটু দেওয়াটা ভালো। তো যাই হোক, আমি বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। দেখো, আমাদের বাঁধাকপি কিন্তু একদম রেডি। খুব সহজে আর খুব জলদি এই রান্নাটা হয়ে যায়, তাও আবার চিংড়ি মাছ দিয়ে, কোনো রকম ঝামেলা ছাড়া। তোমরা অবশ্যই বাড়িতে বানিও এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আজকের পর্যন্ত এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো, আর দেখতে থেকো পাকশালার রাঁধুনি।
টাটা।